হালাল নো বেক চিজ কেক। রান্নার ঝামেলা ছাড়া ইজি ওয়ে বাসায় বসে পারফেক্ট মজার চিজ কেক বানাচ্ছি, যেটা ম্যাঙ্গো, স্ট্রবেরি, ভ্যানিলা ৩ ফ্লেভারের একসাথেই রেসিপিটা ফলো করলে বানাতে পারবেন। চিজ কেক বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে, আম আর স্ট্রবেরির পিউরি বানাবো, যেটা আমি অন্য রেসিপিতে শেয়ার করব। চিজ কেক, আগার আগার পাউডার আর গ্রাম ক্র্যাকার ঘি। প্রথমে আমি গ্রাহাম ক্র্যাকার দিয়ে বেসটা বানিয়ে নিচ্ছি চিজ কেকের, যেটা আমি একটা জিপলক ব্যাগে ভরে শিলপাটার শিল দিয়ে থেতলে নিচ্ছি। আপনারা ইজিলি এটা গ্রাইন্ডার ইউজ করতে পারেন, বাট আমি শর্টকাট ওয়েতে গ্রাম ক্র্যাকারগুলো পাউডার করে নিচ্ছি। আমি 1 প্যাকেট গ্রাম ক্র্যাকার নিয়েছি। এবার একটা বোলে 2 টেবিল চামচ পরিমাণে ঘি একটু মাইক্রো ওভেনে মেল্ট করে নিয়েছি 30 সেকেন্ড। তার মধ্যে গ্রাম ক্র্যাকারগুলো দিয়ে দিচ্ছি আর স্পুন দিয়ে ভালো করে গ্রাম ক্র্যাকারগুলো ঘিয়ের সাথে মিশাবো। প্রত্যেকটা গ্রাম ক্র্যাকারের গুঁড়ায় যেন ঘিটা পারফেক্টলি লেগে থাকে, এটা মেক শিওর করতে হবে। ভালো করে মেশানো হলে আমি কাপকেকের কিছু মোল্ড নিয়ে নিচ্ছি। কাপকেকই আজকে আমি চিজ কেকটা বানাবো। আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। আর কাপকেকটা মনে হয়েছে ইজি, অনেকগুলা যেহেতু বানাবো, অনেকগুলো ফ্লেভারের। এরপর প্রত্যেকটা কাপ কেকের মধ্যে গ্রাম ক্র্যাকারটা দিয়ে নিচ্ছি। আর গ্রাম ক্র্যাকারটা ভালো 1 টিস্পুন করে দিয়েছি। আপনাদের প্রয়োজন মতো দিবেন, যেহেতু কাপকেক পাতলা একটা লেয়ার যেন হয়। কাপ কেকে গ্রাম ক্র্যাকারগুলো দেয়া হলে এবার আমি সেট করব আর একটা কাপ কেকের মোল্ড দিয়ে। এভাবে প্রেস করলেই সুন্দর করে না সেট হয়ে যাবে। আমার একটা একটা করে সেট করতে হলো না, একসাথে আমার 6টা কাপ কেকই সেট হয়ে গেল। আর এটা কিন্তু একদম পারফেক্টলি প্রেস হয়েছে, সুন্দর করে হয়েছে। এরপরে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। ফ্রিজে গ্রাম ক্র্যাকার সেট হতে হতে চিজ কেকের বেসটা বানিয়ে নিচ্ছি, যেটার জন্য প্রথমে একটা চিজ কেক আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। আনসল্টেড এনি ব্র্যান্ডের চিজ কেক হলেই হবে। এরপরে আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। প্রথমে চিজ কেকটা 1/4 কাপ চিনি দিয়ে। চিনি আমি 1/4 কাপ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিবেন। চিনি আর চিজ কেকটা বিট করে 2 মিনিটের মতো। এরপরে আমি হ্যাভি হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। হ্যাভি হুইপিং ক্রিম, চিজ কেক, চিনি, এই 3টা উপকরণ ভালো করে বিট করে যখন এরকম স্মুথ হয়ে যাবে, তখন বোঝা যাবে যে আমার পারফেক্টলি চিজ কেকের ব্যাটারটা রেডি। এরপরে আমি সম্পূর্ণ ব্যাটারটায় আগার আগার পাউডার দিব। তো আগার আগার পাউডার আমি 2 টেবিল চামচ পরিমাণে নিব। 2 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডারের মধ্যে আমি 1/4 কাপ গরম পানি মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে ঠান্ডা পানিও মিশাতে পারেন। তারপরে জাস্ট 30 সেকেন্ড মাইক্রোওভেন করলেই হবে, বাট আমি একবারে গরম পানি 1/4 কাপ মিশিয়ে নিচ্ছি ভালো করে। 2 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডারের সাথে আমি 1/4 কাপ পানি মিশিয়েছি। এরপরে আমি একটু লিকুইড দুধ মিশিয়ে নিচ্ছি। প্রথমে অল্প সামান্য পরিমাণে লিকুইড দুধ মিশানোর পরে আলাদা প্যানে অল্প সামান্য একটু বিট করে রাখা ক্রিমটা মিশিয়ে নিচ্ছি। এরপরে আগার আগার পাউডার মেশানোর মিশ্রণটা আমি সম্পূর্ণটাই ক্রিমের মধ্যে দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে পারফেক্টলি কিন্তু আমার চিজ কেকের জন্য বেসটা ডান। এরপরে আমি এই লেভেলে কেউ চাইলে ভ্যানিলা ফ্লেভার এসেন্সটা ইউজ করতে পারেন। আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করি না, আমি শুধুমাত্র প্লেন কিছু চিজ কেক ফ্রিজ থেকে কাপকেকগুলো বের করে তার মোল্ডে সেট করে দিচ্ছি। ভ্যানিলাটা শেষ হলে এরপরে আমি ম্যাঙ্গো ফ্লেভার বানাবো আর স্ট্রবেরি ফ্লেভার। চামচ দিয়ে উপর থেকে একটু যতটা সম্ভব স্মুথ করে নিচ্ছি। আসলে আমার বাসায় বাচ্চাদের এক একজনের এক এক ফ্লেভার পছন্দ। যেমন আমার ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ, বড়টার স্ট্রবেরি ফ্লেভার পছন্দ, ছোটটার প্লেন ভ্যানিলাটা পছন্দ। তো এই জন্য আমার কাছে ইজি এটা মনে হচ্ছে। তো আমার মতে এই প্রবলেম যারা ফেস করেন তারা কিন্তু ইজিলি কাপকেক এভাবে বানিয়ে ফেলতে পারেন, অনেকগুলো ফ্লেভার একসাথে। আর এরপর স্ট্রবেরি পিউরিটা আমি মিশিয়ে নিয়েছি কিছু আলাদা করে বাটিতে হোয়াইটের সাথে, এবং ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরি, স্ট্রবেরি পিউরি কিন্তু আমার বাসায় বানানো। সামিয়া দিনরাত্রির পেজে আমি এটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিবে, যদি কারো লাগে ওখানে যেয়ে দেখে আসতে পারেন।
এরপরে আমি গ্রাম কেকারের উপরে ম্যাঙ্গো চিজ কেকের বেসটাও দিয়ে দিচ্ছি। একটু জায়গা ফাঁকা রাখবো, এর উপরে আমি আর একটা লেয়ার দিব আর স্ট্রবেরি চিজ কেকেরও বেসটা দিয়ে একটু ফাঁকা রেখেছি। এরপরে আমি ম্যাঙ্গো পিউরি স্ট্রবেরি পিউরি দিয়ে আলাদা করে একটি জেলাটিনের মতো বানাচ্ছি। আর এটা আগার আগার পাউডার 2 টিস্পুন পরিমাণে নিয়েছি আর 1/4 কাপের থেকে অল্প একটু সামান্য পরিমাণের পানি মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/4 কাপ থেকে একটু সামান্য পরিমাণের পানি কম লেগেছে, তো আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা কম বেশি হতে পারে। এরপর সম্পূর্ণটাই আমি আস্তে আস্তে করে ম্যাঙ্গো পিউরির মধ্যে মিক্স করে নিচ্ছি। আর আমি চিজ কেকটা কিন্তু নর্মাল ফ্রিজে রেস্টে রেখেছিলাম 2 আওয়ার্স, 2 ঘন্টার জন্য কিন্তু সেট হতে আপনার নর্মাল ফ্রিজে রাখতে হবে। 2 ঘন্টা পরে আমার চিজ কেকগুলো সেট হয়ে গেছে। এরপরে আমি ম্যাঙ্গোর একটা লেয়ার উপরে দিয়ে দিচ্ছি। ফ্রিজে সেট হতে স্টেপ বাই স্টেপ একটু টাইম লাগে, তারপরে এটা বিলিভ করেন অনেক বেশি মজার, আর বিশেষ করে বাচ্চাদের আর বড়রাও যারা হালাল মেনটেন করেন তাদের জন্য ইজি। হোমমেড খাওয়া সবসময়ই তো দোকানের থেকে বেস্ট, কোয়ালিটি বলেন টেস্ট বলেন এভরিথিং আমি বলবো হোমমেড বেস্ট। একটু শেক করে এটা এখন সেট হতে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আরও 1 ঘন্টার মতো। সেম প্রসেস আমি স্ট্রবেরিটাও মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারের সাথে স্ট্রবেরি জেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি স্ট্রবেরি চিজ কেকের উপরে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরেই কিন্তু আমার চিজ কেকটা 100% ডান। আমি ফ্রিজ থেকে বের করে জাস্ট একটু ফ্রেশ ফ্রুট দিয়ে দেব উপরে ডেকোরেশনের জন্য, আর আমি কিছু খুলে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট ইয়ামি হয়েছে। আর এই পর্যায়ে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, যেটা আমি যে কাপকেকগুলো আমি একটা কাগজ ব্যবহার করেছি সেগুলো আসলে সফট হয়ে গেছে চিজ কেক, তো 2-3টা করে যদি কাগজ ব্যবহার করা হতো তাহলে বেস্ট হতো। আমার যেগুলোয় 2 লেয়ার কাগজ পড়েছিল ওইগুলো একদম বেস্ট হয়েছে, মানে ভিজে যায় নাই। তো আমি আপনাদের বলবো যখন কাপ কেকে যদি চিজ কেক সেট করেন 2-3টা লেয়ার দিয়ে কাগজের লেয়ারটা দিয়ে তারপরে চিজ কেকটা সেট করবেন, তাহলে খোলার টাইমেও পারফেক্ট হবে, আর যদি না খুলে সার্ভ করতে যান সেটাও বেস্ট হবে। আর এই চিজগুলা দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতে না আরও বেশি মজার হয়েছিল। পার্টির টাইমে বা যে কোনো অকেশনে আপনারা ইজিলি আপনাদের পছন্দের ফ্রুট দিয়ে কিন্তু চিজ কেক বানিয়ে ফেলতে পারেন, আর পিউরিটাও বাসায় বসে এভরিথিং বাসায় বসে বানাতে পারেন। আগার আগার পাউডারটা আমি কিনেছিলাম ওয়ালমার্টের অনলাইন থেকে। আর কোনো আপু যদি চিজ কেকের রেসিপি ফলো করে চিজ কেকগুলো বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হলো আর টেস্ট আপনাদের কাছে কেমন লাগলো। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, বাচ্চারাও এনজয় করে। আমি যখন বানিয়েছি সাথে সাথে আমার বাচ্চারাও কিন্তু এগুলা হেল্প করেছে, ওরাও এনজয় করেছে। আর দেখেন কতটা পারফেক্ট বাসায় বসে মজার চিজ কেক হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন।